সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, HTML টিউটোরিয়ালে এই পর্বে কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমরা জানি যে টেবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোনো তথ্য উপস্থাপনের জন্য, সুসজ্জিতভাবে উপস্থাপনের জন্য টেবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া HTML ওয়েব পেজের আগের নতুবা এখনো পর্যন্ত টেবিলের মাধ্যমে ওয়েবের টেমপ্লেটগুলো ডিজাইন করা হয়ে থাকে। যদিও এখন টেবিল টেমপ্লেটগুলো খুব একটা ইউজ করা হয়ে থাকে না, তবে ডাটাগুলো প্রদর্শনের ক্ষেত্রে টেবিল ইউজ করা হয়ে থাকে। আমরা দেখব কিভাবে HTML একটি টেবিল তৈরি করতে হয়। প্রথমে একটি ড্রিমওয়েভার পেজ নিলাম, টেবিল লেসন সেভ করব, টেবিল দিলাম, টেবিল সি দিই। টেবিল নামে একটা পেজ সেভ আছে, টেবিলস দিলাম নাম। আমরা জানি যে বডির ভিতরে টেবিল ক্রিয়েটের জন্য যে ট্যাগটি ইউজ করতে হবে সেটা হচ্ছে টেবিল নামক ট্যাগ। টেবিলের ক্লোজিং ট্যাগটা দিয়ে দিলাম। আমরা টেবিল নামক এই ট্যাগের জন্য যদিও কোনো কন্টেন্ট এখন ব্রাউজারে প্রদর্শন করবে না, বাট এই টেবিলের স্টার্টিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগটাই টেবিল তৈরির একটা পরিবেশ তৈরি করে দিল। আমরা এখন দেখি ব্রাউজারে কি সেভ করলাম, কোনো কন্টেন্ট এখানে প্রদর্শন করছে না, বাট টেবিল ক্রিয়েশনের পরিবেশটা তৈরি হলো এবং যাবতীয় ট্যাগগুলো আমরা টেবিলের স্টার্টিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগের ভিতরেই আমরা লিখবো। সেই জন্য যে ট্যাগটা প্রথমে আমরা ব্যবহার করব টিআর একটি র তৈরি করে থাকে। টিআর এর ক্লোজিং ট্যাগ দিলাম। সেইটাও কোনো কন্টেন্ট ব্রাউজারে প্রদর্শন করবে না এবং কোনো এফেক্ট ফেলবে না। এইটা একটা র তৈরির পরিবেশ সৃষ্টি করলো। আমি এখন একটা টেবিলে কলাম তৈরি করব, সেটা হচ্ছে টিডির মাধ্যমে দিলাম সেল রো1 সেল 1 দেখি রো1 সেল 1 লেখাটা উঠছে। সেই সাথে আমি এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি অথবা এডিট থেকে কপি, তারপরে পেস্ট করলাম, সেল 2 নাম দিলাম, কন্ট্রোল এস সেভ। দেখি বাট টেবিল হিসাবে কিছু দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি যে কিছু লেখা এখানে প্রদর্শন করছে। কারণটা হলো আমার বর্ডার এখানে ডিফাইন করি নাই। বর্ডার নামক অ্যাট্রিবিউট দিয়ে টেবিলের ভিতরে বর্ডারটা ডিফাইন করে দিতে হবে। বর্ডারের সাইজটা আমি দিলাম 1 পিক্সেল। এখন টেবিলটা প্রদর্শিত হলো। এখন যদি আমি আরেকটা কলাম বাড়াতে চাই তাহলে সেটাকে আমি টিডি মাধ্যমে আরেকটা কলাম বাড়ালাম, সেল 3 সেভ। একটা কলাম, 3টা কলাম হলো। টিআর এর কারণে একটা র তৈরি হলো এবং টিডির জন্য একটা কলাম তৈরি হলো। সেটাকে আর একটু ভাবে বলা যায় যে টেবিল ডাটা। এখন আমি এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম, নতুবা এডিট থেকে পেস্ট আছে, কন্ট্রোল বি। আমি এখন সেভ দিয়ে দেখব। আর একটা রো তৈরি হলো এবং 3টা ডাটা ফিল্ড, টেবিল ডাটা ফিল্ড তৈরি হলো, কলাম তৈরি হলো। এখন যদি আরেকবার আমি সেটাকে পেস্ট করি, কন্ট্রোল বি, পেস্ট করলাম, সেভ। দেখি হ্যাঁ, দেখতে পাচ্ছি আরেকটা র তৈরি হয়েছে। এবার আমরা যদি এই লেখাটাকে, আমরা টেবিলের উপরে জানি যে উপরের যে ইয়েটা থাকে সেটা একটু সুন্দর করে হেডিং হিসেবে থাকে, টেবিলের হেডিং উপরেরটা। আমরা সেটাকে একটু গাঢ় করে লেখাটা যদি প্রদর্শন করে তাহলে সেটা হেডিং হয়ে যাবে। টিএইচ দিলাম, সেভ। দেখি হ্যাঁ, লেখাটা একটু গাঢ় হয়ে আছে।
এখানে আমরা হেডিং দিতে পারি। তাছাড়া এরপরে আরেকটা বিষয় হলো আমরা টেবিলের নামও দিই, বিভিন্ন রকম টেবিল আছে, টেবিলের নামও দিতে পারি। সেই ট্যাগটি হচ্ছে এলিমেন্টটি হচ্ছে ক্যাপশন টেবিল নেম সেভ। তাহলে টেবিলে একটা নাম প্রদর্শিত হবে। এখানে টেবিলের নাম দিতে পারি আমরা উপরে ক্যাপশন নামক এলিমেন্টের মাধ্যমে। এবার আমরা আমাদের টেবিলটাকে আরো অ্যাট্রিবিউট ইউজ করে আরো স্পেসিফাই করতে পারি। আমরা ওয়াইড দিতে পারি। ওয়াইডে দিলাম ধরেন 50 পিক্সেল or 50% দিলে সে ব্রাউজার থেকে 50 অর্ধেক অংশ জুড়ে প্রদর্শিত হবে। সেটা ব্রাউজারের অর্ধেক অংশ জুড়ে প্রদর্শিত হয়েছে। আবার যদি আমরা সেখানে অ্যালাইনমেন্ট করে নিতে পারি, অ্যালাইন নামক অ্যাট্রিবিউটের মাধ্যমে সেন্টারে যদি দিয়ে দিই তাহলে সে ব্রাউজারের সেন্টার বরাবর প্রদর্শিত হবে। এছাড়া আমরা যদি এইটা পার্সেন্টেজ ছাড়া আমরা পিক্সেলও দিতে পারি, 100 পিক্সেল অ্যাকুরেট ভ্যালু দিয়ে 100 পিক্সেল জায়গা জুড়ে টেবিলটা প্রদর্শিত হয়েছে। পিক্সেলটা আসলে কম হয়ে গেছে, আমাদের 50%ই ভালো, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ 50%। এখন আমরা কল স্পান এবং র স্পানও করতে পারি। দুইটা কলামকে এক করে দিব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরেন এই দুইটা কলামকে আমি এক করব, এই দুইটা কলামকে আমি এক করে নিব। তাহলে একটা কলাম আমি যদি ডিলিট দিয়ে দেই, ডিলিট করে দিলাম, দেখা যাক কি হয়। একটা ফিল্ড ফাঁকা আছে, সেটা কলাম হিসাবে নেয় নাই, আমি সেটাকে একত্রিত করব, সেটাকে বলে কল স্পান। দুইটা কলাম যদি এক করতে হয় সেটাকে আমি দুইটা কলামে এক করে নিলাম, সেভ। এখন দেখি দুইটা কলাম এক হয়ে গেছে। তেমনই আমি যদি চাই যে দুইটা রো এক করে দিতে, তাহলে আমি সেটাও করতে পারি। সেক্ষেত্রে আমাকে ওই এখানকার একটা রো ডিলিট করে দিতে হবে, একটা র ডিলিট করে দিলাম এবং উপরের এই রর ভিতরে আমি র স্পান লিখে দিলাম, র স্পান 2। সে এই দুইটা রকে, শেষের দুইটা রকে এক করে দিল। আমি এই দুইটা রকে র স্পান করলাম, উপরের এই রয়ের উপরে আমি দিয়ে দিলাম 2 এবং নিচেরটা আমি ডিলিট করে দিলাম। এইভাবে আমি আমার ইয়েগুলোকে স্টাইলাইজ করতে পারি। তাছাড়া আমি আমার কন্টেন্টগুলোকে ধরেন আমি অ্যালাইনমেন্টও করতে পারি। অ্যালাইন দিলাম সেন্টার, দেখি এই লেখাটা সেন্টারে চলে যাবে, দেখতে পাচ্ছি এখানে সেন্টারে চলে আসছে। তারপরে আমি এখানে সেল স্পেসিংও দিতে পারি, সেল স্পেসিং দিলাম 10 পিক্সেল। টেবিলের অ্যাট্রিবিউট ইউজ করলাম। সেল স্পেসিং মানে দুইটা সেলের মধ্যবর্তী পার্থক্য কতটুকু সেটা। ডিফল্ট হিসাবে 1 পিক্সেল মেবি, এখন সেটা 10 পিক্সেল হবে। দেখেন এখান থেকে এখানে প্রতিটা সেলের দূরত্ব 10 পিক্সেল হয়ে গেছে। এবং সেল প্যাডিং দিতে পারি। সেল প্যাডিং মানে হচ্ছে সেল প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম। সেল প্যাডিং বিষয়টা হচ্ছে এই যে সেলের ভিতরের থেকে কন্টেন্টের দূরত্ব কতটুকু হবে সেটা নির্ধারণ করে দিতে পারি আমরা। আমি 10 পিক্সেল দিলাম, আমি দেখি এই সেল থেকে সেলের ইয়ে থেকে উপরে এবং নিচে 10 পিক্সেল দূরত্ব অনুসারে সে আছে, সেটাই আমি স্পেসিফাই করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে। টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।